নবান্ন অভিযান তো রাজনৈতিক অভিযান। মেয়েটার প্রতি কোনো সমবেদনা আছে নাকি? মেয়েটার প্রতি কোনো সমবেদনা নেই, পরিবারের প্রতি সমবেদনা নেই। রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য করছে। কিছু হবে না, এই রাজ্যে ওদেরকে লাভ হবে। তাকে পূর্ণ সমর্থন জানাই। আমার বক্তব্য যে সিবিআই তো এতদিন হয়ে গেল কিছু বার করতে পারলো না, ওরা বার করুক। ইতিমধ্যে ডাক্তাররা কাজে ফেরত যায়, অসম্ভব কষ্ট হচ্ছে মানুষ। এবং আমার দ্বিতীয় দাবি, এ নিয়ে রাজনীতি বন্ধ হচ্ছে। মেয়েটি মারা গেছে, মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি কেন করবে? এরপর যদি পদত্যাগ দাবি আন্দোলন আরও চলে, তৃণমূল রাস্তায় নামবে, এটা আমি সবাইকে বলে দিচ্ছি। তাই আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য। যে মেয়েটি মারা গেছে তার বাড়ি গেছিলাম, আমি আর সৌগত একসঙ্গে গেছিলাম। অসম্ভব কষ্ট হয়েছে শুনে, মানে আমাদের অ্যাকচুয়ালি চোখের জল আটকে রেখে দেওয়া যায় না, যেভাবে তাকে মারা হয়েছে। আমরা পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি প্রথম দিনেই বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হবে, যাতে দ্রুত বিচার হয়, তার ফাঁসি চাই, যদি তারা হয় তাদেরও ফাঁসি চাই। যা বলা হয়েছে সব মেনে নিয়েছেন। মেয়ের মাকে গিয়ে বলেছেন আপনি কি সিবিআই চান, বলুন না আপনি করুন। তারপরে শুনলাম সিবিআই চেয়েছেন, সিবিআই হয়েছে। সমস্ত কোঅপারেশন সিবিআইকে করা হয়েছে। আজ পর্যন্ত সিবিআই তো আমাদের নয়, আজ পর্যন্ত বলতে পেরেছে একটা কথা যে আমরা তাদের কোঅপারেশন করছি না। সিবিআই দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা শুনছি আগামী 27 তারিখে নবান্নই লোকে কৈফিয়ত চাইতে যাবে। আচ্ছা বলুন তো, আমি একটা স্কুলে পড়ি, আমার গার্জেন আমার সম্পর্কে জানতে আমার স্কুলের হেডমাস্টারের কাছে যাবে না অন্য স্কুলের হেডমাস্টারের কাছে যাবে? দায়িত্ব সিবিআইয়ের হাতে। তারা যাচ্ছেন নবান্নতে ভাঙচুর করার জন্য, ভাঙচুর করার জন্যে এবং পুলিশকে গুলি চালাতে বাধ্য করার জন্যে। কারণ তারা জানে এই আন্দোলন আজ না হোক কাল শেষ হবে। তারপর ওরা কোথায় যাবে? ওরা কোথায় যাবে? বিধানসভায় একটা সিট নেই ওদের, কংগ্রেসের অনেক সিট নেই, বলে বিজেপি আছে কিছু, আগামী ব্যর্থাও থাকবে না। তারা এখন যে কোনো উপায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তখন পশ্চিমবঙ্গের অবস্থান ছিল কত? ভারতবর্ষের 20টা রাজ্যের মধ্যে 17তম স্থানে ছিল। আর আজকে আমরা ইকোনমিক্যালি সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে আমরা এখন কোনোটায় প্রথম, কোনোটায় দ্বিতীয়, কোনোটায় তৃতীয়, কোনোটায় চতুর্থ আছি। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেছেন আমাদের আর্থিক অবস্থা আগের থেকে সবল করেছেন উনি, সেইটাকে নষ্ট করে দেওয়ার জন্য, শুধু ভোট পাওয়ার জন্য আমাদের তারা কেউ গিয়ে বলে দিল্লিতে 100 দিনের টাকা দেবেন না, কেউ গিয়ে বলে আবাসনের টাকা দেবেন না, কেউ গিয়ে বলে হেলথের টাকা দেবেন না। এই রাজ্যে বিজেপি সিপিএম গিয়ে দিল্লিতে বলছে এইসব টাকা পয়সা দেবেন না, গরিব বন্ধুদের টাকা দেবেন না। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। তাই আমি আপনাদের বলবো, আপনারা সতর্ক থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নয়ন করতে চাইছেন, তিনি চান ভারতবর্ষের সমস্ত বিষয় আমরা থাকবো এক নম্বরে আপনাদের সমর্থন চাই। জয় হিন্দ।